বন্ধুরা, ক্রিকেটে এমন একটি শট রয়েছে যেটি মিডিয়া বক্সের কাজ ভেঙে ফেলেছে। তাছাড়া ক্রিকেট ম্যাচ চলাকালীন এই ব্যক্তি প্যারাশুট নিয়ে মাঠের মধ্যে চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্রিকেট ইতিহাসের এমন কিছু মোমেন্ট দেখতে চলেছি যেগুলো কোটিতে একবার ঘটে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ছোটবেলায় আমরা গলিতে ক্রিকেট খেলতাম এবং গলিতে ক্রিকেট খেলার সময় অনেক বাড়ির কাজ ভেঙেছি, কিন্তু এমন একজন পাওয়ারফুল ব্যাটসম্যান রয়েছে যে কিনা ইন্টারন্যাশনাল ম্যাচে এমনটা করে দেখিয়েছে। তো বন্ধুরা, এই রেকর্ডটি করেছে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। সাউথ আফ্রিকার বিপক্ষে রিঙ্কু এমন একটি শট খেলে যেটি মিডিয়া বক্সের কাজ ভেঙে ফেলে এবং এই ভাঙা কাজ সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়। যখন রিঙ্কুকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন সে মিডিয়া বক্সের কাজ ভাঙার জন্য সরি বলে। বন্ধুরা, এখন যে আউটটি আপনাদের দেখাতে চলেছে এটি হচ্ছে পৃথিবীর সব থেকে অদ্ভুত আউট। এখানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ চলছিল। শ্রীলঙ্কার উইকেট পড়ার পরে অ্যাঞ্জেলো ম্যাথিউস মাঠে নামে, কিন্তু হঠাৎ করে তার হেলমেটে কিছু একটা প্রবলেম হয়। তো এই সময় ম্যাথিউস প্যাভিলিয়ন থেকে আরেকটি হেলমেট আনতে বলে, কিন্তু ম্যাথিউস এত দেরি করছিল যেটি সাকিব আল হাসানের একেবারে সহ্য হয় না। এরপর সাকিব আল হাসান আম্পায়ারকে 3 মিনিট রুলের আউটের কথা বলে এবং আউটের জন্য আপিল করে। অবাক করা বিষয়টি হচ্ছে 3 মিনিট হয়ে যাওয়ার কারণে আম্পায়ার ম্যাথিউসকে আউট দিয়ে দেয়। অ্যাঞ্জেলো ম্যাথিউসের এই আউটটি পুরো পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। हक दिया। अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है, लेकिन ना भाई, हक दिया। বন্ধুরা, এখানে বিবিএল ম্যাচ চলছিল। এই ম্যাচটি মেলবোর্নের ডকল্যান্ড স্টেডিয়ামে খেলা হচ্ছিল। এটি এমন একটি স্টেডিয়াম যার উপরে ছাদ রয়েছে। বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম ছাদ দেওয়া হয়, কিন্তু বৃষ্টিকে আটকানোর বদলে এই ছাদটি একটি 6কে আটকে দেয়। এই ব্যাটসম্যান একটি বড় শট খেলে যেটি 6 হতে গিয়ে আটকে যায়। তবে এই প্লেয়ারটি আবার ক্যাচ ধরার চেষ্টা করছিল, যদিও এই ক্যাচের কোনো মানে হয় না। পরবর্তীতে আম্পায়ার এটিকে ডেড বল ঘোষণা করে। That's very high. That is close towards the roof. Difficult one to catch. Dropped. मजा आया। যখন ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে একটি ওডিআই ম্যাচ চলছিল তখন মাঠের মধ্যে একজন প্যারাশুট নিয়ে চলে আসে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে যেই দিন খেলা হচ্ছিল সেদিন পিঙ্ক ডে ছিল, আর এই দিনের ক্যাম্পেইন করার জন্য এই কার্যক্রম করা হয়। বন্ধুরা, আপনারা হয়তো কখনো ক্রিকেট মাঠে হেলিকপ্টার নামতে দেখেননি, কিন্তু এই মাঠের মধ্যে একটি হেলিকপ্টার নেমে পড়েছে। এটি পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচের দৃশ্য। 2018 সালে করাচি কিং এবং পেশোয়ার জালমি টিমের খেলা হচ্ছিল, কিন্তু বৃষ্টির কারণে মাঠ পুরো ভিজেছিল। মজার ব্যাপারটি হচ্ছে খেলার মাঠের পানি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড মাঠের মধ্যে একটি হেলিকপ্টার পাঠিয়ে দেয়। বন্ধুরা, পানি শুকানোর জন্য এটি অদ্ভুত পদ্ধতি হলেও এটি কিন্তু একটি কার্যকর পদ্ধতি। বন্ধুরা, নিউজিল্যান্ড ক্রিকেট টিম অনেক ভালো ফিল্ডিং করে, এটা তো আমরা সকলে জানি, কিন্তু এই ক্যাচটি দেখলে আপনি নিউজিল্যান্ড টিমের ফ্যান হয়ে যাবেন। আসলে এই শটটি খেলেছিল বাংলাদেশের শরীফুল ইসলাম। তার এই শটটি একেবারে বাউন্ডারি পর্যন্ত চলে যায়, আর বাউন্ডারিতে থাকা ফিল্ডার কিভাবে ক্যাচটি ধরলো তা আপনারাই দেখুন। বন্ধুরা, তখন অনেক খারাপ লাগে যখন একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করতে গিয়ে আউট হয়ে যায়। সিপিএল এর একটি ম্যাচে ক্রিস গেলের সাথেও কিছুটা এমন হয়েছিল। ক্রিস গেল 94 রানে আউট হয়ে প্যাভিলিয়নে যাচ্ছিল, কিন্তু তখনই আম্পায়ার তাকে থামার জন্য বলে। আম্পায়ার যখন বলটি চেক করে তখন সে দেখতে পায় যে এটি নো বল ছিল। তো এরপর গেল আবারও ফিরে আসে এবং পরবর্তী বলেই 6 মেরে দেয়, আর এতে করে তার সেঞ্চুরি পূরণ হয়ে যায়। বন্ধুরা, এইরকম মোমেন্টস কিন্তু ক্রিকেটে সচরাচর দেখা যায় না। বন্ধুরা, 2022 সালে অ্যাশেজ ম্যাচ চলছিল। এই ম্যাচে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড খেলছিল। হঠাৎ করে বেন স্টোকের সাথে এমন একটি ঘটনা ঘটে যায় যার জন্য কেউ প্রস্তুত ছিল না। বেন স্টোক বলটি বাইরে চলে যাবে বলে ছেড়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যজনক বশত এটি স্টাম্পে লেগে যায়। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে এত স্পিডে বলটি স্টাম্পে লাগার পরও স্টাম্পের বেল পড়ে না। প্রথমে কেউই এই বিষয়টি বিশ্বাস করছিল না। যখন সবাই রিপ্লে দেখলো তখন তো রীতিমতো সবাই অবাক হয়ে গিয়েছিল। Okay, it's Mr. Pants actually flicked the stump. So he flicks the roller through. The bail will stay on the stumps. বন্ধুরা, বাংলাদেশের সাথে খেলার সময় জোফরা আর্চার এমন একটি বল করে যেটি ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে। বন্ধুরা, জোফরা আর্চারের একটি বল সৌম্য সরকারের স্টাম্প উড়িয়ে দেয়। অবাক করা বিষয়টি হচ্ছে বলটি স্টাম্পে লেগে 6 হয়ে যায়। সাধারণত এই সকল বল স্টাম্পে লেগে 4 হয়, কিন্তু আর্চারের এই বলটি পুরো 6 হয়ে গিয়েছে।
তো এখানে রোহিত শর্মা এমন একটি ক্যাচ ধরে যে ক্যাচ ধরার কারণে তার কাঁধে অনেক ব্যথা পায়। বন্ধুরা, ক্রিকেটে এইরকম ইনজুরি অনেক বিপজ্জনক হয়। এইরকম ইনজুরি রিকভার করতে একজন ক্রিকেটারের অনেক সময় লাগে, কিন্তু মাঠের মধ্যে রোহিত শর্মা এমন কিছু টেকনিক অনুসরণ করে যাতে তার ইনজুরি মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যায়। Ouch. What's he done there? Ooh. क्या बात है जी, एक्टिंग की बादशाह कसम से बहुत अच्छी वीडियो बनाई है। सही বন্ধুরা, এখানে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ চলছিল আর এই ম্যাচে নন স্ট্রাইকার ব্যাটসম্যানের জন্য স্ট্রাইকার ব্যাটসম্যান আউট হয়ে যায়। এই ব্যাটসম্যান একটি পাওয়ারফুল শট খেলে যেটি নন স্ট্রাইকার ব্যাটসম্যান বরাবর চলে যায় আর এই বলটি তার ব্যাটের একেবারে মাঝখানে লাগে, কিন্তু আনফরচুনেটলি এটি ক্যাচ হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন MS ধোনি কিভাবে হুক্কা পান করছে। এই ভিডিওটি দেখার পর দর্শকেরা অনেক ক্রিটিসাইজ করে। বন্ধুরা, এটা তো ছিল একটি ফাংশনের ভিডিও, কিন্তু প্যাভিলিয়নে বসে এই ক্রিকেটার ধূমপান করছিল। তাছাড়া ইমাদ ওয়াসিমের ধূমপানের ভিডিও অনেক ভাইরাল হয়ে গিয়েছিল। বন্ধুরা, এখানে স্টাম্পের উপরে একটি কাচের গ্লাস রাখা হয়েছে এবং তার উপরে একটি কয়েন রাখা হয়েছে এবং চ্যালেঞ্জ এটা ছিল যে কোন বলার বল করে এই কয়েনকে ফেলতে পারবে। সবার প্রথমে ইংল্যান্ডের একজন বলার চেষ্টা করে, কিন্তু তার বলটি স্টাম্পের দূর দিয়ে যায়। এরপর বল করে মুরলি থারান। অবাক করা বিষয়টি হচ্ছে তার এই বলটি একেবারে পারফেক্ট ভাবে কয়েনটিকে ফেলে দেয়। আসলে বন্ধুরা, এইরকম ট্যালেন্ট সকল বোলারের মধ্যে থাকে না। এরপরে রয়েছে শেন ওয়ার্ন। 2005 সালে শেন ওয়ার্ন এমন একটি বল করে যা পুরো পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। শেন ওয়ার্নের এই বলটি এত পরিমাণ ঘুরে যায় যে ব্যাটসম্যান কিছুই বুঝতে পারে না, যার কারণে ব্যাটসম্যান বলটি ছেড়ে দেয় আর অফ পিচের বল একেবারে লেগ স্টাম্পে গিয়ে লাগে। বন্ধুরা, এইরকম বল ইতিহাসে খুবই কম রয়েছে। This is the problem the left-hander has. He sees the ball pitching in the rough, doesn't want to play it, but that's turned 2.5 feet. 2.5 feet. তো বন্ধুরা, ক্রিকেট ইতিহাসের কোন মোমেন্টটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। আর